নমস্কার বন্ধুরা, এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, এসএসসির তরফ থেকে এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে। এমটিএস এবং হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছো এবং এখানে ভ্যাকান্সি 5,000-এরও বেশি কিছু শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। অনস্ক্রিনের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো মে মাসের 7 তারিখ থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত, অর্থাৎ এক মাস ধরে কিন্তু এখানে আবেদন চলবে। মে মাসের 7 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাচ্ছে। তো ভালো সুযোগ রয়েছে, মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো। এসএসসির তরফ থেকে যে এমটিএস এবং হাবিলদার পদে নিয়োগ করা হয়, সেই নিয়োগই কিন্তু শুরু হয়ে যাচ্ছে মে মাসের 7 তারিখ থেকে জুন মাসের 6 তারিখ। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকে ভিডিওতে এ টু জেড তথ্য তোমাদের দিব। এসকেটি থেকে শুরু করে সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, সিলেবাস কী রয়েছে, এ টু জেড তথ্য তোমাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য। এবং চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তো এখানে বয়সের যে ক্রাইটেরিয়া রয়েছে, এখানে 18 থেকে 25 বছর জেনারেলদের ক্ষেত্রে এমটিএস অ্যান্ড হাবিলদার ইন সিবিএন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে কিন্তু বয়সের ক্রাইটেরিয়া রয়েছে। তো এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 25 বছর জেনারেলদের ক্ষেত্রে, এবং হাবিলদারের ক্ষেত্রে 18 থেকে 27 বছর। সিবিআইসি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এবং কিছু এমটিএস পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলেই তোমরা আবেদন করতে পারবে জেনারেলদের ক্ষেত্রে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বয়সের ছাড় কিন্তু রয়েছে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এবং আরও অন্যান্য ক্যাটাগরি অনুযায়ী যে বয়সের ছাড় হয় অনস্ক্রিনের মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় কিন্তু রয়েছে। তো এই হলো বয়সের ক্রাইটেরিয়া। এবং এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে 5,000-এরও বেশি কিছু শূন্যপদে নিয়োগ করা হবে, যেখানে মিনিমাম মাধ্যমিক বা যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, এটা কিন্তু পুরোপুরি পার্মানেন্ট চাকরি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, ভালো সুযোগ রয়েছে। তো তোমাদের যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা আবেদন করবে। এবং তোমরা এখন দেখে নাও এখানে এক্সাম প্যাটার্ন কী রয়েছে, অর্থাৎ তোমাদের কোন কোন ধাপের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। তো এখানে কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে, অর্থাৎ সিবিটি এক্সাম হবে। এবং সিবিটি এক্সামে তোমাদের পেপার সেশন 1-এ তোমাদের নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন থাকবে, সেই সঙ্গে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং থেকে প্রশ্ন থাকবে। প্রতিটি কোশ্চেনের মান এখানে 3 নম্বর করে, 20টি কোশ্চেন থাকবে, মান হচ্ছে 60 নম্বর। সেশন 1-এ নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে 20টি কোশ্চেন, 60 নম্বর। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং থেকে 20টি কোশ্চেন, 60 নম্বর। 45 মিনিট তোমরা সময় পেয়ে যাচ্ছ। সেশন 1-এ এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে। এবং সেশন 2-তে তোমাদের জেনারেল নলেজ, সেশন 2-তে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে প্রশ্ন থাকবে। 25টি করে প্রশ্ন থাকবে, প্রতিটি কোশ্চেনের মান 3 নম্বর, 75 নম্বর থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 25টি কোশ্চেন, 75 নম্বর থাকছে। এই হচ্ছে সেশন 2-এর এক্সাম প্যাটার্ন। অনস্ক্রিনের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি, 45 মিনিট তোমরা সময় পেয়ে যাচ্ছ। এবং এখানে কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোন কোন বিষয় থাকবে। অন স্ক্রিনের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই সমস্ত বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর কম্প্রিহেনশন থেকে কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে এমটিএস এর এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস। এবং এমটিএস এর পাশাপাশি যে হাবিলদার পদে যে নিয়োগ করাবে, সেক্ষেত্রে এক্সামের পাশাপাশি কিন্তু তোমাদের হাবিলদারের ক্ষেত্রে পিইটি এবং পিইটি টেস্টের পাশাপাশি কিন্তু এখানে পিএসটি, অর্থাৎ পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল যে মেজারমেন্ট টেস্ট হয় সেই টেস্টও কিন্তু করা হবে। তো অন স্ক্রিনের মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাবিলদারের ক্ষেত্রে এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যে শারীরিক মাপযোগের ব্যাপার রয়েছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, সেখানে কিন্তু মেলদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার কিন্তু উচ্চতা থাকতে হবে। সেই সঙ্গে যারা এই সমস্ত কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো, গোর্খা,
গাড়োয়ালিস, আসামিস, এই যে দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে শিডিউল ট্রাইব, এই সমস্ত যারা কাস্ট থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে কিন্তু 5 সেন্টিমিটার এখানে কিন্তু ছাড় রয়েছে। এবং চেস্টের ক্ষেত্রে তোমরা দেখে নাও, এখানে 81 সেন্টিমিটার কিন্তু চেস্ট, এবং ফুলিয়ে কিন্তু 5 সেন্টিমিটারও বাড়াতে হবে, তাই কিন্তু এখানে বলা রয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট থাকতে হবে। সেই সঙ্গে এই সমস্ত কাস্ট ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ 2.5 সেন্টিমিটার্স। এবং ওয়েটের কথাও এখানে কিন্তু বলা রয়েছে। এটি হচ্ছে হাবিলদার পোস্টের ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি যে 1600 মিটারে এখানে তোমাদের দেখতে পাচ্ছ এটি কিন্তু 15 মিনিটে সম্পূর্ণ করতে হবে মেলদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 1 কিলোমিটার 20 মিনিটে কিন্তু সম্পূর্ণ করতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে। হাবিলদারের ক্ষেত্রে এই টেস্টগুলি হবে। এবং হাবিলদার বাদ দিয়ে যারা শুধুমাত্র এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টগুলি কিন্তু হবে না, শুধুমাত্র কম্পিউটার বেসড এক্সামের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। সেশন 1, সেশন 2, ডকুমেন্ট ভেরিফিকেশন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু হয়ে থাকবে। এবং যারা হাবিলদারের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি, ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি থাকবে তোমাদের কম্পিউটার বেসড এক্সামের পাশাপাশি। তো এই হচ্ছে এক্সাম প্যাটার্ন। এবং এখানে কিন্তু তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু এখানে মিনিমাম মাধ্যমিক বা যোগ্যতা থেকে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। উচ্চ মাধ্যমিক, বিএ এবং আরও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে প্রত্যেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো। ভালো সুযোগ রয়েছে এসএসসির তরফ থেকে যে প্রতিবারই নিয়োগ করা হয় এমটিএস, তোমরা জানো সেই এমটিএসসি নিয়োগই কিন্তু 2024 সালে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তোমাদের আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, 7 মে থেকে 6 জুন এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা এখানে করতে পারবে, এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে। বন্ধুরা কিন্তু এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া হচ্ছে অনলাইন। তো এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অন স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা কিন্তু সরাসরি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যেতে পারবে। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস যা রয়েছে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 100 টাকা রয়েছে। তবে যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে এবং যারা এসসি এসটি রয়েছে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না। শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে এবং ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং এসসি এসটি ফিজিক্যাল যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। এবং অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে অনলাইন, আমি তোমাদের তো অন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে বলে দিলাম। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিস তোমাদের বলেই দিলাম। তো বন্ধুরা ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিবে যাদের যোগ্যতা রয়েছে। তো এই হচ্ছে এসএসসি, এমটিএস এবং হাবিলদার নিয়োগের আপডেট। তো বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আগামীতে কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাবে। সেই সঙ্গে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি, আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং তোমাদের যদি এই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো রকম প্রশ্ন বা জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। সকলের সুবিধার্থে সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।